আসসালামু আলাইকুম। আপনারা কি ভালো আছেন? আমি আপনাদেরকে আবার গেমে নিয়ে চলে এসেছি। তো আমরা গেমে এখানে অনেকটা দেখতাছি। গেরিনাকে আপনারা জোর করে বলবেন আমাকে বিবিএস দেওয়ার জন্য। আমি কিন্তু নতুন আইডিটা খুলছি, তো আজকে আপনাদেরকে আইডিটা একটা দেখাবো। যে আইডিটা আপনারা করলে, সেটিংসটা করলে আপনাদের মানুষ আপনাদের পায়ে হাতে ধরবে, ধরে বলবে ভাই এটা ইয়ে করে দেন, এই ম্যাপের আইডিটা করে দেন। আমি দেখাই আপনাদেরকে। প্রথমে এখান থেকে আমাদের গিল থেকে বের হয়ে যাবেন। দাঁড়ান, আমি এখানে আমার গিল্ডের প্লাস দেখাচ্ছি আপনাদেরকে। দাঁড়ান, আমি এখানে গিল থেকে বের হয়ে গেলাম। গিল থেকে বের হওয়ার পর আমরা ডাইরেক্ট চলে যাব আমার গিল্ডে চলে যাওয়ার পর এখানে আমরা একটা গিল্ড ভালো করে দেখবো। সিলেট টপ 1 এগুলো না, আমরা এগুলো দেখবো না। না, আচ্ছা, স্টিওয়ার গিল্ডে আমরা যাওয়ার পর আমরা এখানে সিএস থেকে বিআর পর্যন্ত এটা ক্লিক করে ফেলবো। দেখেন আমরা এখন মূল স্ক্রিনে চলে এসেছি এবং সিএস স্টার দেবো। সিএস স্টার দিলাম। একটা বাইক কিনে দিতে বললাম, তাও দিল না। আর তো দিলাম এটা ও রাস্তায় লেট হয়ে গেছে। স্যার আমার আজকে ভেতরে ঢুকতেই দিবে না। স্যার ভেতরে আসতে পারি? হ্যাঁ, ভেতরে আসো। থ্যাংক ইউ স্যার। আমার পিছনে গিয়ে বসো। ওকে, ঠিক আছে স্যার। কেউ কোনো শব্দ করবে না। আজকে তোমাদের রেজাল্ট দেব। সবাই আসছে নাকি কেউ বাকি আছে? হ্যাঁ স্যার, সবাই আসছে। আচ্ছা, তাহলে তোমাদের রেজাল্টগুলো প্রকাশ করি। আচ্ছা স্যার, রেজাল্টগুলো দিয়ে দেন। রাসেল পাস করছো, রাকিব পাস করছো, শুভ পাস করছো, নাজমুল পাস করছো, কাউসার পাস করছো, নবীন পাস করছো। শুধুমাত্র একজন ফেল করছো, সেটা হচ্ছে সোহাগ। না, এটা হইতে পারে না স্যার। আমি তো ভালো লিখছিলাম, কিন্তু আমি ফেল করলাম কেমনে? সবাই পাস করলো। দেখছো ভাই কিভাবে চলছি? স্যার বিশ্বাস করেন, আমি অনেক ভালো লিখছি। আমি তো ফেল করার কথা না। সারাদিন টয়টয় করে ঘুরো আর টাকা পয়সা নষ্ট করো। তোমার জন্য স্কুলের মান সম্মান নষ্ট হয়। স্যার এবার খারাপ হয়েছে তো কি হয়েছে? এরপরে আমি ভালো করবো। আমার ভাবতেও অবস্থা হয়, তোমার মতো খারাপ স্টুডেন্ট এই স্কুলে পড়ে। সবাই বাসায় চলে যাও। দেখ দেখ, ওই ফেল করছে, একদম বড় ছাত্র। ওর মতো বড় ছাত্র আমাদের ক্লাসে একটাও নাই। ওর জন্যই তো স্কুলের নামটা খারাপ হইলো। আজকে স্যারে ওরে সেই অপমান করছে। সবাই পাস করছে, কালি ওই ফেল করছে। আচ্ছা, তোমরা সবাই মিলে আমার কেন অপমান করতেছো? আমি এবার খারাপ করছি, এরপরে এটা ভালো করবো। ফেল করছে রে, ফেল করছে। বলটাই ফেল করছে। বলত বলত বলত। আরে তোমরা আমার পিছন পিছন কেন আসতেছো? আর আমাকে কেন কাঁপাইতেছো? এবার মনে তো কি করবো? ফেল করছে রে, ফেল করছে। দেখো, আমাকে নিয়ে তোমাদের এরকম করাটা কিন্তু ঠিক হইতেছে না। কি রে বলো, স্যার আজকে যে অপমান করছে কেমন লাগে? ওই ওই ফেল করছে রে, ফেল করছে। বলত বলত বলত। প্লিজ তোমরা আমার সাথে এরকম করো না। আমাকে যেতে দাও, চলো। হ্যাঁ আব্দুল, বলো। নতুন একটা নিউজ শুনলাম। কিসের নিউজ আব্দুল? ওই যে আমাদের পাশের গ্রামে একটা স্কুল আছে না? কোচিনগরের ওইখানে যে হাই স্কুলটা, ওইটা? হ্যাঁ, ওই হাই স্কুলটা। আচ্ছা, ওই স্কুলে কি হয়েছে সেটা বলো। ওই স্কুলে নাকি দুইটা ছেলে নিখোঁজ হয়ে গেছে, একজন 4 তারিখে, একজন 6 তারিখে। কি বলতেছো তুমি? আর 2 দিন ব্যবধানের মধ্যে দুজনকে কিডন্যাপ করছে? তাহলে তো আমাদের গিয়ে দেখতে হবে এখানে। হ্যাঁ স্যার, আমাদের তাহলে ওইখানে গিয়ে দেখতে হবে। আচ্ছা স্যার, চলেন তাহলে আমরা গিয়ে দেখে আসি। হ্যাঁ নাজমুল, তুমি একদম সঠিক কথা বলছো। আমাদেরকে গিয়ে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো এখনই যাই। আমরা কিন্তু এটা চল দিয়েছি ওটাকে। এই তো সেই স্কুলটা। আচ্ছা, তুমি গাড়িটা এখানে ব্রেক করো। দাঁড়া। ঠিক নাও। ওই যে স্কুলের ভিতরে কয়েকটা পোলাপান দেখা যাইতেছে, ওদেরকে কিছু জিজ্ঞেস করে আসো। এই যে শোনো, তোমাদের স্কুল থেকে যে দুজন নিখোঁজ হয়ে গেছে, এদের ব্যাপারে কেউ কি কিছু জানো? এর আগে কখনো আমাদের স্কুল থেকে এমনটা হয় নাই। আর যে দুইজন বন্ধু আমাদের নিখোঁজ হয়ে গেছে, স্কুল ছুটি দিছিল, কিন্তু আমরা বাড়ি চলে গেছি, ওরা কিন্তু বাড়ি যায়নি। এদেরকে কি কেউ স্যার কিডন্যাপ করলো? এটাই তো বুঝতেছি না নাজমুল। 2 দিনের মধ্যে দুজন বন্ধুরে কে জানি নিয়ে গেছে। তাহলে এদের দুজনকে কেউ কি কিডন্যাপ করলো?
এর আগে কোনোদিন আমাদের স্কুল থেকে কেউ কিডন্যাপ হয় নাই। স্যার দুইজনকে একইভাবে নিখোঁজ করা হয়েছে। কিন্তু আমার কাছে বিষয়টা কেমন যেন একটু অন্যরকম লাগতেছে। ওটা যদি কিডন্যাপ হতো তাহলে ওদের দুজনের ফ্যামিলির কাছ থেকে টাকা চাইতো যারা কিডন্যাপ করছে। দাঁড়ান, তো কথা। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এখন বাড়িতে চলে যাও। স্যার আপনারা যেভাবে হোক ওদের দুজনকে খুঁজে বের করেন। আচ্ছা ঠিক আছে, তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই। আমরা যেভাবে হোক তোমাদের বন্ধুকে খুঁজে পাওয়ার চেষ্টা করবো। আমাদের যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাবো তোমার বন্ধুকে খোঁজার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাড়ি চলে যাও। আচ্ছা নাজমুল, তুমি আমার সাথে আসো। গাড়িটা স্টার্ট করো আর সামনে গিয়ে কথা বলতে চাই আমরা। স্যার আপনার কি মনে হয় ওরা কিডন্যাপ হয়েছে? আমার কাছেও বিষয়টা কেমন যেন একটু গর্ব লাগতেছে। যদি কিডন্যাপ করে থাকতো তাহলে তো অবশ্যই ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা চাইতো। এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে, আমাদের খোঁজ নিতে হবে। কোনো কিছুই তো বুঝতে দাঁড়ান। পারলাম না স্যার। হ্যাঁ, বিষয়টা একদম ঘাবড়ানোর মতো। স্যার এই স্কুল করতে যেহেতু দুইটা ছেলে হারানো গেছে, তাহলে আমাদের এই স্কুল করতে তদন্ত করতে হবে। হ্যাঁ নাজমুল, আমাদের ওই স্কুল কথা ভালো করে তদন্ত করতে হবে। আর দুই দিনের ব্যবধানে দুইজন সেটা কি? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আচ্ছা। আজকে সন্ধ্যাবেলায় যাবো। আচ্ছা নাজমুল, ঠিক কই? আছে, তাই করি। স্যার মৌচাপ আমরা লাস্ট রাউন্ডে চলে এসেছি। এখন রেজাল্ট যদি দেয় তাহলে ওর মাথা ফাটিয়ে নেবো ভাই। আসেন দেখবেন স্যার, আপনি। ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। রেজাল্ট দাও, একবার দিব। দাঁড়া, রেজাল্ট দিছো। প্রত্যেকটা রুমে তো ভালো আর কোনো গান দিয়ে খেলবো না, শুধু রেজাল্ট দিয়ে খেলবো। আছে নাকি? হ্যাঁ স্যার, আমি সব জায়গাগুলো দেখতেছি। নাজমুল, এখানে তো কোনো কিছুই পাইতেছি না। আমার মনে হয় ওদেরকে কেউ কিডন্যাপই করছে। দাঁড়া, M1 এই দিন। জায়গাতে এত ভয়ানক আওয়াজ আসতেছে কই থেকে? ওর সন্ধ্যা হয়েছে তো, হয়তো আশেপাশে কোনো শিয়াল লাগতেছে। স্যার আমার খুব ভয় করতেছে। মেরে দিয়েছে কিভাবে? এত ভয় পাইলে চলবে না। এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই। এমন অদ্ভুত আওয়াজ আমি কখনো শুনি নাই। স্যার পিছনে তাকান, স্যার পিছনে তাকান। আরে কে তুমি? আর এত অদ্ভুত ভাবে হাসতেছো কেন? আমি তো এই স্কুলেরই একজন স্টুডেন্ট। কিন্তু তুমি এই সময় এই জায়গায় কি করো? স্কুল তো আজ 3-4 দিন ধরে বন্ধ। স্কুলটা বন্ধ, এর কারণটাই আমি। তোমার জন্য স্কুল বন্ধ মানে? যে দুইজন স্কুল থেকে নিখোঁজ হয়ে গেছে, ওদের দুইজনকে আমি দেখছো ভাইয়া কিভাবে বুঝা করছে।